জানার জন্য সফলতার গল্প আমি বলি, যারা সফল হয় তাদের কাছে আমি যাই, তাদের তথ্যগুলো আমি তুলে ধরি। এখন আপনার সবচেয়ে বড় জিনিস বরকত থাকলে আমরা 100 টাকা রুজি করলে এটা বরকত থাকে, আর যদি আমরা বরকত না থাকে তখন 5000 টাকা রুজি করলে আমরা এই টাকার কোনো সুন্দর একটা কথা। কি অবস্থা? ভালো ভালো আছেন? কি অবস্থা? ভালো আছেন? ভালো আছেন? তোমার এখানে ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আমরা দোয়া। একটু কাছে আসেন, এখানে দেখি আমাদের এখানে একটা বিজনেসম্যান আছেন, মানে জাকির বাড়ি কোথায় বিস্তারিত আমি জানবো। আপনার ব্যবসাটা কেমন একটুখানি জানার চেষ্টা করুন। অনেক ভালো আছি। ভালো আছেন? তো আপনার এই ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? আজকে আপনার 25 বছর উপর হয়ে গেছে। 25 বছর যাবত ব্যবসা করতেছি, মুরগির ব্যবসা করতেছেন? আমি আগে করছিলাম, আমার বড় ভাই। আচ্ছা আচ্ছা। এখন বড় ভাই যাওয়ার পরে আমার দায়িত্ব দিয়ে গেছে, আমি করতেছি এখন। আপনার এই ব্যবসা থেকে কি আপনি মনে করেন যে এই ব্যবসা থেকে আপনার যে পরিমাণ ইনকাম হয়, সংসার কি চলে মনে হয়? ইনশাআল্লাহ চলে। যদি এটা ছিল আমরা সবচেয়ে বড় কথা হলো বরকত হলো সবচেয়ে বড় জিনিস। বরকত থাকলে আমরা 100 টাকা রুজি করলে এটা বরকত থাকে, আর যদি আমরা বরকত না থাকে তখন 5000 টাকা রুজি করলে আমরা এই টাকার কোনো বরকত। সুন্দর একটা কথা বলছেন। এই ব্যাপারে আমি একটু কাছে আসি না, আপনি আমার কাছাকাছি। আরেকটা হচ্ছে যে আপনার নামটা একটু পরিচিত দেন, আমার দর্শক যারা আছেন তারা একটু জানো। আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন, আমার পিতার নাম হচ্ছে হাজী আব্দুর রহমান। আচ্ছা আচ্ছা। গ্রাম হচ্ছে আমরা পশ্চিম বাড্ডা শরীফপুর। তো আপনি তো এখানে বিজনেস করতেছেন বললেন তো 25 বছর যাবত। তো আমার একটা চ্যানেল আছে, সেটা জানেন আপনি। আমার হলো জীবিকার সন্ধানে আমি আসছি। আমার দেখানোর উদ্দেশ্য হলো যে একটা মানুষ একটা এই ধরনের ব্যবসা দিয়ে কতটুকু সফল হয়েছে এটা একটু জানার জন্য। সফলতার গল্প আমি বলি, যারা সফল হয় তাদের কাছে আমি যাই, তাদের তথ্যগুলো আমি তুলে ধরি। এখন আপনার এখানে কয়জন কর্মচারী আছেন? আপনার এটা অবশ্যই আপনি জানেন, তাও আপনি আগে বলে গেছে যে বরকত হলো যে কথাটা, এগুলো সবচেয়ে মেন। তারপরে আমার এখানে আপনার কর্মচারী আছে 7 জন। আচ্ছা, 7 জনে আলহামদুলিল্লাহ সবাই আমি ভালো আছি। সবাই আমি বলে দিয়েছি যে তোমরা দেয়া আমি আমার দেওয়া তোমরা। সুন্দর একটা পলিসি, ব্যবসায়িক একটা পলিসি। আর এখানে যারা একজন ক্রেতা আছেন, আপনি একটু কথা বলি। একজন ক্রেতাকে পেয়েছি। আপনি এখান থেকে যে মুরগি নিলেন, আপনি কি মুরগি নিলেন? একটা কক আর একটা ব্রয়লার, সোনালী মুরগি। এখানে আচ্ছা, এখন যা আপনি যে এখানে আসছেন, এখানে কি ভালো মানের মুরগি পাওয়া যায় আপনার ধারণা? হ্যাঁ, ভালো মানের মুরগি পান। তো আপনি এখানে এর আগে কয়বার এসেছেন যে মুরগি কেনার জন্য? বারবার আসি, যে সময় আসি। আপনারা 25 বছর যাবত নাকি ব্যবসা করতেছে? আপনার কি ধারণা 25 বছর যাবত ব্যবসা করতেছে? আমি তো বিশ্বাস করছি না। উনি তো ইয়াং মনে হচ্ছে। উনার বড় ভাই নাকি আগে করতো, তারপর উনি করতেছে। এরকমই। তো এলাকার মধ্যে উনার ব্যবসার চাহিদাটা কেমন মনে হয় আপনার? মোটামুটি ইনশাআল্লাহ ভালোই তো। ভালো আছে। তো ধন্যবাদ আপনাকে, আপনার সময়টুকু নষ্ট হয়েছে। এখন আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে জাকির সাহেব, আপনি তো এখানে এই যে ব্যবসা করতেছেন, এই ব্যবসাকে আপনি কি মনে করেন একটা মানুষ বিদেশ যাওয়ার চেয়ে এই ধরনের ব্যবসা দিলে সে সামাজিক ভাবে টিকে থাকতে পারবে? ইনশাআল্লাহ। এটা ঘুরে একটাই কথা আছে যে বরকত জিনিসটা এগুলো সবচেয়ে মেইন। আপনার মধ্যে এই ব্যবসার মধ্যে সততা কতটুকু আছে? ইনশাআল্লাহ আমি 100% মধ্যে 100%। অথচ এরপরে যদি আপনি যদি আমার কথা তো বিশ্বাস না করেন, আমার 6 জন কর্মচারী আছে, এরা পার্সোনাল ভাবে জিজ্ঞাসা করতে পারেন যে এই ব্যবসার মধ্যে কতটুকু সততা কি আসবে। আমি জানি যে সততাই হচ্ছে মূল ব্যবসার মূল পুঁজি। সততা যেহেতু 25 বছর যাবত ব্যবসা করছে, এর মানে সততার আসলে অভাব নেই আমাদের। তারপর আমি আরেকটা কথা বলি, এটা আমার মা বাপের দোয়া। মা বাপ বলে দিছে যা কিছু করবা সততার ভিতর থেকে করবা, যা কিছু করো রুজি করবো সততার ভিতরে, কিন্তু কারো ঠগায় কোনোদিন কিছু করবা না। আপনি ধরেন প্রতিদিন কি পরিমাণ টাকা এখানে ইনকামটা বলছি না, বিক্রিটা প্রতিদিন আপনার 1 লক্ষ 10, 90, 95, 80, 85, 1 লক্ষের উপরে 10-20-এর উপরে ঈদের সময় কি গেছে? ঈদের সময় আমরা 2.5 লাখ 3 লাখ প্রতিদিন। আপনি এই মুরগিগুলো আনেন কোথা থেকে? আপনার কি নিজস্ব ফার্ম আছে? না, নিজস্ব ফার্ম নেই আমার। তাহলে আগে ছিল 1995 আমার ফার্ম ছিল। আচ্ছা, তো এটা বন্ধ করে দিয়েছি। দেওয়ার এখন আশুগঞ্জ আছে, সরাইল আছে, মাধবপুর আছে, চম্পনগর আছে, কসবা আছে, আখাউড় আছে, বিভিন্ন জায়গাতে যেখানে আমরা সন্ধান পাবো ওখান থেকে আমরা আনি। ডিলারের মাধ্যমে আনলে এটা তো একটা কমিশন নেই। জি, রাস্তায় ধরুন কোনো মুরগি মারা গেল, এখন আর ওই ডিলার কাছে ওই জিনিসটা নাই। কারণ এখন তো মানে মুরগির দাম একটু ডিমান্ড বেড়ে গেছে। তারপরে আগের ব্যবসা আর এখন ব্যবসা অনেক দিন ডিফারেন্স। এখন এটা আমরা নিতে চাই না। তারপরে মনে করি অনেক খামারি আছে, আমার মুরগির মধ্যে সমস্যা হয়ে গেলে অনেক সময় খামারি আমরা বলে না যে মুরগির সমস্যা, আমরা মুরগি নিয়ে এলে
20-25টা মরলে এটা ইনকেস এটা মনে করেন বছরে একবার বা দুইবার এমন হয়। বার্ড ফ্লু যখন আসে তখন আমরা আমার ডিলারে বলে ডিলারে একটা কনসিডার করে আমরা কনসিডার। আপনারা কি প্রতিদিন যে আনতে হয় নাকি অর্ডার দিলে? আমাদের গাড়ি আছে, গাড়ি দিয়ে আমরা আনতে হয়। নিজস্ব গাড়ি আছে? নিজস্ব গাড়ি আছে। কিন্তু আপনি মুরগিটা কি দেখা লাগে না আপনার? কি না, এটা দেখা লাগে আমরা ওইখান থেকে বলে দেয়, ফোনে বলে দেয় মুরগি কতটুকু হইব, সাইজটা বলে দেয়। এখন বর্তমানে কত টাকা চলতেছে মুরগি? আমরা বলে চলতেছে আমরা 165 টাকা। 165 টাকা। আর সোনালী চলতেছে আমরা 320 টাকা। এটা বিক্রি রেট বলতেছে? আচ্ছা, সোনালী আমরা 300 টাকা, 320 টাকা। 1 কিলো 290 টাকা, আর 1 কিলো আমরা 300। সোনালীর মধ্যে দুই ধরনের আছে, 4-5 কোয়ালিটির আছে। এটা কোয়ালিটির হওয়ার কারণটা কি? এর কোয়ালিটির কারণটা হলো এটা আপনার একমাত্র আমরাই বলতে পারবো, আর হইলো আপনার যারা খামারিরা বলতে পারবো। এছাড়া আমরা পাবলিক আমি যদি জানি না দেই, পাবলিক জানা নিতে পারবো। আচ্ছা, দেশি মুরগি কত করে এখন? দেশি হইলো আপনার 550 টাকা। 550, 570 আপনার কাছে কি আছে? আছে মাঝে মধ্যে অরিজিনাল দেশি যেটাকে বলি আমরা। অনেকে হয়তো দেশি মুরগি বুঝেন, অনেকে আমরা দেশি আমরা 5টা কক দেশি দা দুইটা আমরা কক ধরার মতো ক্যাপাসিটি নেই। আমরা যারা কিনি আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই, দেশি কোনটা, কক কোনটা, সোনালী কোনটা, সব একই রকম মনে হয়। ওই যে যেটা বললো যে ওনারা যদি বুঝে না যে আসলে নেওয়াটা কষ্ট, এটাই হচ্ছে সততার মূল বিষয়। এখানে এই সততা যদি যাদের মধ্যে থাকে তারা হয়তো ব্যবসায় দিন দিন গ্রো করতে পারে এবং ব্যবসায় ইনকাম হতে পারে। একটা আপনারা যদি কেউ আমার এই ভিডিও দেখে আপনারা যদি কেউ একটা দোকান দিতে চান দিতে পারেন, তবে দেওয়ার আগে একটা কথা বলবো, এমন ব্যবসায়ীদের কাছে একটু পরামর্শ নেবেন। বিভিন্ন জায়গায় আপনার বাজারে আপনার এলাকায় যদি দিতে চান, দেশ বিদেশে তো অনেক জায়গায় ঘুরেছেন, এই ধরনের ব্যবসায় আসার উদ্দেশ্য হচ্ছে আমি জানি সে সফলতার সহিত ব্যবসা করছে। 25 বছর যাবত যেহেতু একটা ব্যবসা আছে নিশ্চয়ই বুঝেন এ দিয়ে তার সংসার ভালোভাবে চলে, এমনটা আমরা বিশ্বাস করি। আর একটু কথা বলবো, তোমরা একটু কথা বলো, একটু তোমার কাছে একটু কথা বলো, একটু কথা বলো। এদিকে তোমার নাম কি? মোহাম্মদ মাসুদ। এদিকে একটু কথা। মাসুদ রানা, তুমি কতদিন যাবত এখানে আছো? আমি এই জায়গায় আপনার 1 বছর যাবত আছি। 1 বছর যাবত। তুমি উনি যে বললো যে আমি জিজ্ঞেস করতাম সততা কতটুকু, তোমরা কি মনে করো এখানে কি সৎ ব্যবসা হয়? হ্যাঁ, 100% হালাল ব্যবসা আছে। কাস্টমারকে কি বলবো ওখানে? কাস্টমারকে কাস্টমার যেভাবে চাই, আমরা যেভাবে চাহিদা থাকে এভাবে দেওয়ার চেষ্টা করি। এমন কি করো যে একটা মুরগি দেখে আরেকটা মুরগি জবাই করে না, আমাদের এরকম দেওয়ার কোন সিস্টেম নাই। এরকম দিলে তো আমরা ঋণী থাকবো। ঠিক আছে, আমাদের কাস্টমার যেভাবে খুশি থাকে, ঠিক আছে, সেভাবে তাকে দেওয়ার চেষ্টা করি। চেষ্টা করি। তো ধন্যবাদ। তোমরা যেখান থেকে যে রুজিটা করো সেই রুজি দিয়ে কি তোমরা মানে সফল? মনে হচ্ছে যে ইনশাআল্লাহ চলে। চলে তোমার কি চলে? ইনশাআল্লাহ চলে। তো তাদের চলে, তাদের জীবিকা নির্বাহ হয়, তার জীবিকা নির্বাহ হয়, অর্থাৎ এখানে 6-7টা পরিবারের জীবিকা নির্বাহ হয়। তারও হয়তো সন্তান আছে, তারও হয়তো বিয়ে শাদী করছে, অথবা কেউ ইয়াং আছে, তাদের ভবিষ্যৎটাও কিন্তু এখানে গড়ে উঠছে। তারা হয়তো এইভাবে ব্যবসা যদি দিন দিন বৃদ্ধি পায় তাহলে হয়তো ব্যবসায়িক দিকে মানুষের মন মানসিকতা যাবে। কেউ হয়তো ফার্ম দিয়ে লাভবান হচ্ছে, কেউ ব্যবসা দিয়ে লাভবান হচ্ছে, এমনটি আশা করি। আর এখানে যে বললো যে এই ব্যবসাটুকু করতে যায় হয়তো কারোর সাথে কি কখনো ঝগড়া হয়েছে? হ্যাঁ, আমার 25 বছরের ভিতরে এরকম কোনো কিছু হয় না। কেউ কি বলছে ভাই আমি এই মুরগি চাইছি না, আমার এই মুরগি কেন দিলে? এরকম কিছু বলে না। তো বলছে মাঝে মধ্যে বলতে মহিলা কাস্টমার কিছু আছে, ওরা বলতে তাদের বুঝাই দিলে বুঝে না ভাই ঠিক বলছেন আপনি। আচ্ছা, ঠিক আছে। মোট কথা সততা নিয়ে ব্যবসা করবা, সততা নিয়ে ব্যবসা করবে এমনটি আমরা আশা করি। আর এখানে এই এলাকায় যদি কেউ আসেন, এখানে কেউ এসে দেখে যাবেন তার যে যা বলছে তা আসলে ঠিক আছে কিনা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এরই মধ্যে তার ব্যবসায়িক চাহিদা অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালোভাবে ব্যবসা করছে। আর একটু আপনার সাথে কথা বলবো একটু, তাহলে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। তো যারা দর্শক আছে তাদেরকে কি বলবো? আমার কাছে খুব ভালো লাগছে। আর আনিস ভাই আমাদের সবচেয়ে বড় ভাই, ওনার জন্য দোয়া করবেন। জীবিকা যারা আছেন বেশি বেশি ইয়াটা ফলো করবেন বেশি। ধন্যবাদ সবাই। তো ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। আর আজকের জন্য এখানে সমাপ্ত ঘোষণা করছি। তার ব্যবসা দিন দিন উত্তর সাফল্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।